তারা তো নির্বাচনকে খারাপ করার কাজটা করেছে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যে কথাগুলো এসছে একদম যৌক্তিক, আপনারা সবাই এটা উপলব্ধি করছেন যে কিভাবে প্রথমত হচ্ছে একটা ট্রমার মধ্যে দিয়ে একটা কিছু কিছু বাহিনী গিয়েছে, আর পাশাপাশি এর বাইরেও গত 15-16 বছর ধরে যে কালচারাল পরিবর্তন হয়েছে এবং ডেলিভারির যে ইনক্লুশন হয়েছে, এইগুলো তো ওভারনাইট আমরা সমাধান করতে পারছি না। তবে আমি একটা আশার জায়গা বলতে চাই, দিস ইজ, আপনি বলতে পারেন যে একটা কাউন্টার স্পিন টু হোয়াট এভার উই ডিসকাসড। সেটা হচ্ছে আমাদের খুব শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তোবা ছিল গত নির্বাচনগুলোতে, কিন্তু তারা কোন ভূমিকায় ছিল? তারা তো নির্বাচনকে খারাপ করার কাজটা করেছে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে। এবারে হয়তোবা তারা অতখানি শক্তিশালী থাকবে না, কিন্তু নির্বাচন ভালো করার জন্য কাজ করবে। আমরা এটা মাথায় রাখলে আমার মনে হয় তারাও একটু কনফিডেন্সের জায়গা ফেরত পাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত এবং আমরা আশা করতে চাই আমাদের, তবে হ্যাঁ, ডেফিসিয়েন্সি গুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমাদের সম্মুখ যা যা সক্ষমতা আছে ন্যাশনালি, ইলেকশন কমিশন যেখানে যেখানে হাত রাখতে পারে, এমনকি আমরা রোভার স্কাউটদেরকেও সম্পৃক্ত করার, আইন শৃঙ্খলা বাহিনী না হোক অন্তত পক্ষে ভলান্টিয়ার আকারে কেন্দ্রগুলোতে চিন্তা ভাবনা করছি। যদিও বা এখানে কথা এসছে যে রোভার স্কাউট যেহেতু তারা বয়সে একটু বড় হয়ে গেছে, তারা সাম্প্রতিক সময় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে গেছে কিনা, সেই ক্ষেত্রে তারা কি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না ইত্যাদি। তো সবকিছু বিবেচনায় নিয়ে মুদ্রা কথা হচ্ছে আমরা আমাদের সম্পূর্ণ শক্তিটাকে যাতে করে হারনেস করতে পারি সেই ব্যবস্থা করছি।